বাংলাদেশ থেকে তাড়ানো হয়েছে। এখন আমাদের কাজ আল্লাহ আমরা এখন বাংলাদেশে কোরআনের আইন জারি করতে চাই, সমস্ত প্রকার কোরআনী বিরোধী মতবাদ কবর দিতে চাই। অতএব আমি আমার বক্তব্য এই কথা বলতে চাই, একটা কথা, আল্লাহ রাসূল যখন মদিনায় কবরের ময়দানে 30-40 জন সাহাবা নিয়ে হাজির হয়েছে, ওদিকে কাফেররা 1000 এসে আনন্দ মিছিল করছে। আল্লাহ নবী চিন্তায় করে কাঁদছে, আল্লাহ আজ 100 বছর চেষ্টা করার পরে এই লোক 304 লোক হয় আমাদের শহীদ করে দিবা, না ইসলামী রাষ্ট্র দিবা। এই 54 বছর বাংলাদেশ স্বাধীনের বেইমানি করেছে, হয় আমরা মরে যাব, না আগামী বাংলাদেশের কোরআনের পতাকা উঠবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সামনে যারা দাঁড়িয়ে আছেন একটু দয়া করে বসছেন, আমাদের পেছনে কিছু ভাইরা দেখতে পাচ্ছেন, একটু কষ্ট করে বসছেন। যারা দাঁড়িয়ে আছেন একটু কষ্ট করে বসছেন। আপনারা দেখছেন আমাদের মঞ্চের থানার কর্ম পরিষদের অধিকাংশ ভাইরা উপস্থিত আছেন, আমাদের ইউনিয়নের ভাইরা উপস্থিত আছেন। এখন সময় অনেক কম, এই সময় স্বল্পতার কারণে আমরা অনেক ভাইদেরকে কথা বলার সুযোগ দিতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামী মহেশপুর উপজেলা যুব বিভাগের সভাপতি এবং মহেশপুর উপজেলার সহকারী সেক্রেটারি জনাব আমিরুল ইসলাম। ভিডিও করা যাবে না ভাই, এখানে দাঁড়ানো যাবে না, কথা শুনছেন না কেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কেন্দ্র ঘোষিত 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামাত ইসলামী মহেশপুর উপজেলা শাখার উদ্যোগে আজকের এই বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, সম্মানিত পরিচালক, বিভিন্ন স্তরের দায়িত্বশীল এবং আমার সামনে উপবিষ্ট প্রাণ প্রিয় তাওহীদি জনতা সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইরা আমার, আল্লাহ তাআলা কখনো কোন জমিন থেকে কোন স্বৈরাচার শাসক কাজ করলে সেই জমিনে পুনরায় আবার স্বৈরাচার শাসক প্রতিষ্ঠিত করেন না। সংগ্রামী ভাইরা আমার, বাংলার জনগণ বুঝে গেছেন, বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষ জেনে গেছেন, এক স্বৈরাচার শাসককে পারবে পুনরায় আবার কোন স্বৈরাচার শাসককে বাংলার জনগণ আর বাংলাদেশে জায়গা দিবে না। সম্মানিত ভাইরা, ইতিমধ্যে আপনারা দেখেছেন রাষ্ট্র আগামীতে রাষ্ট্র সহ বাংলাদেশে আগামী যত ইলেকশন হবে সমস্ত ইলেকশনে বাংলাদেশের ছাত্র সমাজ, তাওহীদি জনতা পুনরায় আবার কোন স্বৈরাচার শাসক এই জমিনকে শাসন করো, কোনোভাবেই সেই বাংলার জনগণ আর সেটা মেনে নেবে না। তাই বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত 5 দফা কর্মসূচি অতি দ্রুত অবিলম্বে বাস্তবায়ন করুন এবং এই দাবির সাথে সারা দেশের সমস্ত মানুষ একত্রতা পোষণ করে আগামী দেশে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে সমস্ত ইসলামী দলগুলোর সমন্বয়ে আগামী পার্লামেন্ট গঠন হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, সময় এসেছে এখনই কাজ করার। তাই আপনাদেরকে আর কথা না বলে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য নিজেদের সর্বোচ্চটুকু বিলিয়ে দিয়ে আগামী সংসদ হবে কোরআনের সংবিধান, আগামী দেশ পরিচালিত হবে কোরআন দিয়ে, রাসূলের আদর্শের নেতৃত্ব দিয়ে, এই আহ্বান ব্যক্ত করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের এই বিক্ষোভ সমাবেশে যারা এসেছেন ভাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আশেপাশে সাথে নাও করে ভালো, আপনারা সবাই মাঠে থাকবেন, এটাই সৌন্দর্য।
যারা ছাদে উঠেছে যদি সম্ভব হয় নেমে আসবেন, নতুন করে কেউ ছাদে উঠবেন না। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামী মাইজপুর উপজেলা শাখার সংগ্রামী সহকারী সেক্রেটারি জননেতা শরীফুল ইসলাম। জননেতা জনাব শরীফুল ইসলাম। কেন্দ্র ঘোষিত 5 দফা দাবি আন্দোলনের জন্য মহেশপুর থানা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সভাপতি, পরিচালক ও বিভিন্ন স্তরের দায়িত্বের ভাইরা ও কর্মী ভাইরা সভাপতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা একটাই, ফাঁসিবাদ আর ফিরবে না। আমরা যদি ফাঁসিবাদ না হই, জনগণ যদি ফাঁসিবাদ না হয়, কখনো আর ফাঁসিবাদের ফিরবে না ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে বাংলাদেশ জামায়াত ইসলামের আদর্শ ধারণ করে পথ চলতে হবে। আগামী দিনে এই মহেশপুর কর্তৃপক্ষ থেকে কোরআনের পার্লামেন্ট, কোরআনের সংসদ সদস্য যেন আমরা বানাতে পারি, সেই প্রচেষ্টা চালাতে হবে। এই লক্ষ্যে ভাইরা আমরা কি ঘুমাবো? কখনো না। সে ফাঁসিবাদ বিদায় দিয়েছি, লম্বা কোনো ফাঁসিবাদ আর আমরা দেখতে চাই না। এই ফাঁসিবাদ বিদায় করতে হবে, আমাদের অক্লান্ত পরিশ্রম করতে হবে। ঘুমাইলে চলবে না ভাই আমার। এই সামনের যে দিনগুলো আছে ফেব্রুয়ারি পর্যন্ত, এই নির্বাচনের মাধ্যমে আমরা এই ফাঁসিবাদের জবাব দিতে চাই। 17 বছর আমরা বাড়িতে ঘুমাই নাই, মাঠে ঘুমাইতে হয়ে গেলাম। আমরা কি আবার মাঠে ঘুমাতে চাই? এই জন্য আমরা কোরআনের পার্লামেন্টে আমরা এখান থেকে আমাদের প্রতিনিধি পাঠাবো ইনশাআল্লাহ। এই আশীর্বাদ ব্যক্ত করছি। এই কথা বলে আমার কথা শেষ করছি। ওমা তাওফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা খেয়াল করেছেন 5 আগস্টের পরবর্তী সময়ে জামায়াত ইসলামের বিক্ষোভের ভূমিকায় আজকে যে সমাজটি সন্তুষ্ট হয়ে দলে দলে বাংলাদেশ জামায়াত ইসলামের পতাকা দলে মানুষ শরীক হচ্ছে। এই জন্য এটা অনেকেরই সহ্য হচ্ছে না। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশের জামায়াত ইসলামী মাইজপুর উপজেলা শাখার নায়ব আবু নাজিমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা ফকির আহমদ। জননেতা জনাব ফকির আহমদ। আইনি ভিত্তি প্রদান, মেয়াদ পদ্ধতিতে নির্বাচন, এইরকম 5টি দাবি নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলাম এবং তার সমমনা দল যে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন, তার অংশ হিসাবে আজকে আমরা মহেশপুরবাসী মহেশপুরে হাই স্কুল ফিল্ডে আমরা সমবেত হয়েছি। উক্ত সমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের সম্মানিত আমির জনাব ফারুক আহমদ, আমাদের প্রধান অতিথি, আমাদের নমিনি অধ্যাপক ফজলুর রহমান, সুরা কর্মকর্তা সদস্য, শিবির সভাপতি, সাংবাদিক ভাইরা,
আমার সামনে বসা অত্র আন্দোলনের সংগ্রামী ভাইরা সবাই প্রতি আমার আন্তরিক। আমাদের সংগঠন যখন যেভাবে আমাদেরকে ডাক দিক না কেন, আমরা যথাসময়ে আমাদের দান এবং মানের কোরবানি দেওয়ার জন্য আমরা সদা প্রস্তুত থাকবো ইনশাল্লাহ। আমরা বাংলাদেশ জামাত ইসলাম সহ অনেক ছোট ছোট দল, বড় দল সবাই মিলে এই জুলাই অভ্যুত্থান ঘটানো হয়েছে। তাহলে এটা আমাদের একক ফসল নয়, কোন বড় দলের একক ফসল নয়। এই ছাত্র সমাজ, রিক্সা চালক, দোকানদার, সাধারণ মানুষ, বিভিন্ন দল, বিশেষ করে আওয়ামী লীগ আর জাতীয় পার্টির সাথে যারা আছে তারা বাদে আমরা সবাই দান দিয়ে, আমাদের মান দিয়ে, আমাদের জীবনকে কোরবানি করে এই বাংলাদেশের এই ফ্যাসিস্ট সরকারকে আমরা বিদায় করেছি। আমরা কি চাই এরকম একটা ফ্যাসিস্ট আর বাংলাদেশে আসুক? বাংলাদেশ জামাত ইসলাম চাই এই সমস্ত ছোটখাটো সব দলকে নিয়ে আমরা পার্লামেন্ট গঠন করতে চাই। আমরা একা পার্লামেন্ট গঠন করতে চাইলে আমাদের সাথে তাদের সংগঠন